আমার নবীর ইলম থেকে আশরাফ আলী থানভী হওয়া সম্ভব, আমার নবীর ইলম থেকে হাফিজ জি হুজুর হওয়া সম্ভব, আমার নবীর ইলম থেকে আহমদ শফি হওয়া সম্ভব, আমার নবীর ইলম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব, আমার নবীর ইলম থেকে আল্লামা মামুনুল হক হওয়া সম্ভব, আমার নবীর ইলম থেকে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হওয়া সম্ভব। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীর ইলম থেকে ওলি হওয়া সম্ভব, কিন্তু আমার নবীর পরে নবী হওয়া সম্ভব। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার নবীর ইলম থেকে ওলি হওয়া সম্ভব, কিন্তু আমার নবীর পরে কোনো নবী হওয়া সম্ভব। সুতরাং যারা আমার নবীর পরে নবীর দাবি করবে নিঃসন্দেহে তারা, তাহলে যারা কাদিয়ানি এরা কাফের কি কাফের নয়? কাদিয়ানিরা তারা নবীর দাবি করে, সুতরাং কাদিয়ানিরা কাফের নিঃসন্দেহে, এতে আমাদের কোনো সন্দেহ। 500 বরযাত্রী নিয়ে বিয়ের বাড়িতে যাওয়ার পরে যদি বলে যে বিয়ে সাহেব বরযাত্রীকে গোছায় গাছায় নিয়ে এসেছি কিন্তু বরকে কোনোভাবে আনতে পারি নাই, তাহলে কখনোই কঠিনকালেও বিয়ে হওয়া সম্ভব এবং আমাদেরকে যে খাবার দিবে সেটাও সম্ভব, আদর আপ্যায়ন সেটা তো দূরের কথা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম এই যে বিয়েতে আলোকসজ্জা করা, লাইটিং করা, ফুল দিয়ে সাজানো এবং খাবারের ব্যবস্থা করা, আয়োজন করা, খাবার খাওয়ানো এবং আদর আপ্যায়ন সব কিছু হলো বরের ওসিলায়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তিনি দুনিয়াতে আসার কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি চলছে। আমার নবী দুনিয়াতে আসার কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমুল্লাহগিরি চলছে। আমার নবী দুনিয়াতে আসার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খলিলুল্লাহগিরি চলছে। আমার নবী দুনিয়াতে আসার কারণে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বগিরি চলছে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমার নবীর ওসিলায়। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হলো বরযাত্রী, আমার নবী হলেন বর। আল্লাহু আকবার। সব কিছু হলো বরযাত্রী, আর আমার নবী কি? কথা বলেন না কেন? আমার নবী কি? বর। আমার নবীর কারণেই সব আয়োজন। চলে বলেন আল্লাহু আকবার। মাকসাদ, উদ্দেশ্য হলো আমার নবী। মাকসাদ, উদ্দেশ্য, সব কিছুর উদ্দেশ্য, সব কিছুর মাকসাদ হলো আমার নবী। এই মাকসাদটা সব সময় পরে আসে। মাকসাদ কখন আসে? পরে আসে। কেমনে? আপনারা একটু কথা বলবেন, আমার কথার উত্তর দিবেন। আমরা যে ভাত খাই এটা চাউলের না ধানের? সবাই বলেন, জোরে বলেন, চাউলের না ধানের? চাউলের। এই চাউলটা কখন আসে, আগে না পরে? সিস্টেমটা কি আমি আপনাদেরকে বলি, ভালো করে আমার কথাগুলি লক্ষ্য করবেন। আমি যা বলবো সব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিস্টেমটা কি? সিস্টেমটা হলো সর্বপ্রথম আমরা ধানটাকে পানিতে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে কিছুদিন পরে সেখান থেকে ট্যাঁক বের হয়। জোরে বলেন ঠিক কিনা? উদ্দেশ্য চাউল। এরপরে সেখান থেকে কিছুদিন পরে বেসন বের হয়। উদ্দেশ্য চাউল। এরপরে এই বেসনটা নিয়ে গিয়ে আমরা কাদা মাটিতে, জমিতে এটা লাগিয়ে দেই। উদ্দেশ্য চাউল। এরপরে যখন গাছটাতে বড় হয়ে যায় এরপরে সেখানে ধান হয়। উদ্দেশ্য, জোরে বলেন, উদ্দেশ্য। এরপরে আমরা ওই ধানকে কাটি। উদ্দেশ্য চাউল। এরপরে আমরা সেটাকে বাসায় নিয়ে যাই, এটাকে মাড়াই করি। উদ্দেশ্য চাউল। এরপরে সেটাকে আমরা রোদ দ্বারা শুকাই। উদ্দেশ্য চাউল। এরপরে আমরা শুকানো শেষ হয়ে গেলে আমরা এটাকে নিয়ে গিয়ে বানিয়ে নিয়ে আসার পরে এরপরে হয়ে যায় চাউল। তার মানে কি? যে চাউল আসলো সবার পরে।
তো যেই রকম ভাবে চাউল সবার পরে আসলো, এই চাউলটা হলো আমাদের মাকসাদ, চাউলটা হলো উদ্দেশ্য, চাউল এসেছে সবার পরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এই চাউল হয়ে যাওয়ার পরে এই চাউল থেকে কি আবার পুনরায় এটাকে ধান বানানো সম্ভব? পুনরায় এই চাউল থেকে কি আবার ওই ট্যাগ বের করা সম্ভব? পুনরায় এই চাউল থেকে কি আবার বেসন বের করা সম্ভব? কখনোই সম্ভব নয়। ঠিক যেই রকম ভাবে চাউল থেকে পুনরায় ধান করা যেই রকম সম্ভব নয়, ঠিক একই ভাবে আমার নবী এই দুনিয়াতে আসার পরে আর কোনো নবী হওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবীর পরে যে নবী দাবি করবে নিঃসন্দেহে সে কাফের। জোরে বলেন ঠিক কিনা? যারা এই ব্যাপারে সন্দেহ পোষণ করবে তারাও, যারা তাদেরকে সাপোর্ট করবে নিঃসন্দেহে তারাও কাফের। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? তাহলে আমার নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে, তাহলে চাউল থেকে যেই রকম ভাবে পুনরায় এটাকে ধান করা সম্ভব নয়, আমার নবীর পরে আর নবী হওয়া সম্ভব। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, চাউল হয়ে যাওয়ার পরে এই চাউল থেকে কি ভাত হওয়া সম্ভব? এই চাউল থেকে কি বিরিয়ানি করা সম্ভব? এই চাউল থেকে কি খিচুড়ি করা সম্ভব? এই চাউল থেকে কি আটা করে সেটা থেকে পিঠা বানানো কি সম্ভব? সম্ভব। চাউল থেকে যে রকম ভাত হওয়া সম্ভব, পিঠা হওয়া সম্ভব, খিচুড়ি হওয়া সম্ভব, পোলাও হওয়া সম্ভব, বিরিয়ানি হওয়া সম্ভব, ঠিক একইভাবে আমার নবীর ইলম থেকে হযরতে আব্দুল কাদের জিলানী হওয়া সম্ভব। আমার নবীর ইলম থেকে আশরাফ আলী থানভী হওয়া সম্ভব। আমার নবীর ইলম থেকে হাফিজ জি হুজুর হওয়া সম্ভব। আমার নবীর ইলম থেকে আহমদ শফি হওয়া সম্ভব। আমার নবীর ইলম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। আমার নবীর ইলম থেকে আল্লামা মামুনুল হক হওয়া সম্ভব। আমার নবীর ইলম থেকে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হওয়া সম্ভব। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীর ইলম থেকে ওলি হওয়া সম্ভব, কিন্তু আমার নবীর পরে নবী হওয়া সম্ভব। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার নবীর ইলম থেকে ওলি হওয়া সম্ভব, কিন্তু আমার নবীর পরে কোনো নবী হওয়া সম্ভব। সুতরাং যারা আমার নবীর পরে নবীর দাবি করবে নিঃসন্দেহে তারা, তাহলে যারা কাদিয়ানি এরা কাফের কি কাফের নয়? কাদিয়ানিরা তারা নবীর দাবি করে, সুতরাং কাদিয়ানিরা কাফের নিঃসন্দেহে, এতে আমাদের কোনো সন্দেহ